নমস্কার বন্ধুরা। গতকাল ফার্স্ট ডে WTC চ্যাম্পিয়নশিপের ফাইনালের খেলা জমে গেছে। অস্ট্রেলিয়া মাত্র ২১২ করেছিল। তখন মনে হচ্ছিল সাউথ আফ্রিকা দারুণ বল করেছে, এবার অস্ট্রেলিয়াকে চাপে ফেলা যাবে হয়তো। কিন্তু ওটা হয়তোতেই রয়ে গেছে। অস্ট্রেলিয়া তারপর যথেষ্ট ভালো বল করে কিন্তু খেলায় ফিরে এসছে এবং ৪টে উইকেট তুলে নিয়েছে। যে সে উইকেট না, একদম টপ লেভেলের ৪টে উইকেট, যেটা কিন্তু সাউথ আফ্রিকার ব্যাটিং স্তম্ভ বলা যায়, সেইটাই কিন্তু নড়বড়ে হয়ে গেছে। এখন তাদের ক্যাপ্টেন বাভুমা লড়ছেন, আর লড়ছেন বেডিংহাম। বেডিংহাম যথেষ্ট ভালো প্লেয়ার, কিন্তু আসল যেটা, যে আমরা মার্করাম, রিকেলটন, মাল্ডার এদের কথা ভেবেছিলাম, ট্রিস্টান স্টাবসও যে কিনা আইপিএলে যথেষ্ট ভালো খেলে গেছিল, সে কিন্তু আউট হয়ে গেছে। তো এখন দেখার যে অস্ট্রেলিয়া লিড পায় কি সাউথ আফ্রিকা লিড পায়। এই অবস্থায় যদি সাউথ আফ্রিকা আজকে তেমন কিছু না করতে পারে, তাহলে অস্ট্রেলিয়া আরামসে লিড পেয়ে যাবে এবং অস্ট্রেলিয়া অলরেডি আধিপত্য বিস্তার করে ফেলেছে। সেইখানে কিন্তু ওদের খুব সুবিধা হবে ম্যাচটা জিতে যাওয়ার। আর গতকাল রাবাদা দুর্দান্ত বল করেছে বলবো, কিন্তু যারা খেলা দেখেছেন তারা জানেন যে রাবাদার বল যত না ভালো ছিল, তার চেয়ে বাজে শটে আউট হয়েছে বেশি। স্টিভেন স্মিথের ক্যাচটা জ্যানসেন দারুণ লুপেছে। না, স্টিভেন স্মিথের ক্যাচটা মার্করাম লুপেছে, ভালো ক্যাচ লুপেছে। আর জ্যানসেন একটা ভালো জ্যানসেন ক্যাচ লুপেছে, হ্যাঁ জ্যানসেন একটা মার্করামের বলে জ্যানসেন লুপেছে ঠিকই। মার্করাম কালকে স্পিন বল খারাপ করছিল না, কিন্তু স্পিন বল ভালো করবে যে তার জায়গায় তো সাউথ আফ্রিকাকে যেতে হবে। মানে অস্ট্রেলিয়াকে ফোর্থ ইনিংসে চাপে মানে থার্ড ইনিংসে চাপে ফেলতে হবে, তবে তো স্পিন বল কাজে লাগবে। সাউথ আফ্রিকা যদি আজকেই গুটিয়ে যায়, তাহলে তো হয়ে গেল, খেলা শেষ ওখানেই। আগামীকাল এর মধ্যে খেলা ফয়সালা হয়ে যাবে। কারণ যদি সাউথ আফ্রিকা ধরুন 50 রানের লিড দিয়ে দিল অস্ট্রেলিয়াকে, তাহলে কিন্তু অস্ট্রেলিয়া অলরেডি আপার হ্যান্ডে চলে যাবে। তারপর অস্ট্রেলিয়া ৩০০ রান করলেই ৩৫০, এবং ৩৫০ রান কিন্তু সাউথ আফ্রিকার পক্ষে ফোর্থ ইনিংসে করা বেশ চাপ হয়ে যাবে। সুতরাং এখন বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া চালকের আসনে। এবার দেখা যাক কি কি হয় না হয়। এছাড়া আর কয়েকটা ম্যাচ আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। স্কটল্যান্ড ভার্সেস নেদারল্যান্ড, এই একটা সিরিজ চলছে স্কটল্যান্ড, নেদারল্যান্ড আর নেপালের মধ্যে। নেদারল্যান্ড কিন্তু পরপর হেরেই চলেছে। যদি দেখেন নেদারল্যান্ডের খেলা, নেদারল্যান্ড দেখুন নেপালের কাছে হেরেছে, স্কটল্যান্ডের কাছে হেরেছে, আবার নেপালের কাছে হেরেছে, আবার স্কটল্যান্ডের কাছে হেরেছে। লাস্ট জিতেছিল 1 মাস আগে 12ই মেতে ইউএইর সঙ্গে। তো আজকে নেদারল্যান্ড 1 মাস পরে আবার জিততে পারবে কিনা সেটাই দেখার, কিন্তু স্কটল্যান্ড ভালোই খেলছে। আজকে খেলা কি হবে সেটা দেখা যাক। তবে যেটা হতে পারে সেটা হচ্ছে খেলাটা হাই স্কোরিং হতে পারে। এই মুহূর্তে নেদারল্যান্ড 2 পয়েন্টের লিডে আছে, কিন্তু নেট রান রেটে স্কটল্যান্ড অনেকটা এগিয়ে আছে। 19 ম্যাচে স্কটল্যান্ড 24 পয়েন্ট, 23 ম্যাচে নেদারল্যান্ড 26 পয়েন্ট। নেদারল্যান্ড ভালো পজিশন থেকেও হারতে হারতে অনেক তলায় নেমে গেছে। আর একটা খেলার খবর আজকে দেব, সেটা হচ্ছে আয়ারল্যান্ড ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ T20। আশা করি খেলাটা হবে, আয়ারল্যান্ডের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ খেলাটা জমবে। কারণ ওয়েস্ট ইন্ডিজ তো ইংল্যান্ডের সামনে দাঁড়াতে পারেনি সেইভাবে। যদি আয়ারল্যান্ডের সামনে দাঁড়াতে পারে এবং যদি ঠিকঠাকভাবে জিততে পারে, তাহলে ভালো হয়। কারণ আয়ারল্যান্ড কিন্তু ফেলে দেওয়ার মতো টিম নয়। ওয়েস্ট ইন্ডিজের সামনে আয়ারল্যান্ড যথেষ্ট প্রভাব বিস্তার করবে বলেই আমার মনে হয়। ইংল্যান্ডের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ যে একদম খেলতে পারেনি, সেটা উচিত আয়ারল্যান্ডের সঙ্গে সেটা পুষিয়ে নেওয়া। ওয়েস্ট ইন্ডিজের টিমটা দেখি, পুরান খেলবে না বলেছে। রাসেল রস্টনচেজ অ্যান্ড ব্র্যান্ডন কিংও খেলবে না। তাদের চোট আছে না কি আছে আমি জানি না। রাসেল পুরো আইপিএল খেলতে পারে, কোনো চোট পায় না, কিন্তু দেশের হয়ে খেলতে গেলে না হেভি চোট পায়। এটা কেন পায় আমি জানি না, কিন্তু খুব পায় চোট। 1 ওভার বল করে মুখ চোখ দেখবেন রাসেলের, মনে হয় যেন ওরে বাবারে কি কষ্টের কাজ দিয়েছে ওকে। আর আইপিএলে 4 ওভার বল এখন ইদানিংকালে করছে না সব ম্যাচে, তবু করতে হলে অসুবিধা নেই।
আর ব্যাটে তো দুর্দান্ত। এখন রাসেল জাস্ট নামে কাটছে। রাসেল সেইভাবে খেলতে পারছে না। অনেক ভালো খেলছে রোমারিও সেফার্ড, ব্যাটে বলে ভালো খেলছে এবং রোবমান পাওয়েলকে দারুণ দেখা গেছে। রিসেন্টলি সারফাইন রাদারফোর্ড অনেক 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 উন্নতি করেছে, এটাই বলার। আমার মনে হয় আজকে ওয়েস্ট ইন্ডিজ খেলাটা জিততে পারে যদি খেলাটা পুরো হয়। আর যদি ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ডের কাছেও হেরে যায় তাহলে আর কিছু বলার নেই। কি কি আছে দেখে নি। ফার্স্ট টি-20 বলছে, মানে ৩টে টি-20 আছে অন্তত, নইলে অনলি বলতো। এই যে দেখা যাচ্ছে সেকেন্ড, থার্ড, ভিউ অল ফিক্সচার, আর মনে হয় কিছু নেই না। ও আচ্ছা, ওয়ানডে খেলে তারপর এখানে গেছিল, ইংল্যান্ডে গেছিল, আবার ইংল্যান্ড থেকে ফিরে এসে টি-20 খেলছে। যাকে ভালোই হয়েছে। তো ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সেই ওয়ানডে গুলো মনে আছে, প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ড জিতেছিল, তারপরের ওয়েস্ট ইন্ডিজ ৩৮৫ করে শোধ তুলে নিয়েছিল, যদিও সেকেন্ড ওয়ানডেতেও ৩৫২ করেছিল। তবে আয়ারল্যান্ডে আজকে ব্রিয়ার্ডি ব্রিডিতে ওয়েদার কেমন বলা মুশকিল, কারণ এই সময়টা ইংল্যান্ড আয়ারল্যান্ড ওই অঞ্চলে কিন্তু বর্ষাকাল। যদিও ইংল্যান্ডে আমরা সামার দেখেছি, ড্রাই সামার। তো যদি আয়ারল্যান্ডে ড্রাই থাকে ভালো হবে, খেলাটা আমরা উপভোগ করতে পারবো। এছাড়া গতকাল একটা ছিল ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস সাউথ আফ্রিকা, মেয়েদের ফার্স্ট ওয়ানডে, বৃষ্টি বিঘ্নিত ম্যাচ হয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু জিতে গেছিল। আর ভাইটালিটি ব্লাস্ট চলছে। ও হ্যাঁ, আর একটা টুর্নামেন্ট শুরু হচ্ছে আজকে, এমএলসি। এমএলসি নিশ্চয়ই গত বছরও নিশ্চয়ই দেখেছেন। এমএলসি প্রচুর রান হয়। মেজর লিগ ক্রিকেট ইদানিংকালে আমেরিকায় বেশ নাম করে গেছে। এখানেও দেখছি রোমারিও সেফার্ডের নাম আছে। তো উনি কি ওখানে খেলে চলে আসবেন না খেলবেন না আমি ঠিক জানি না। আহ, তবে হয়তো আজকেই যেহেতু আর কয়েকটাই যেহেতু ম্যাচ আছে ওয়েস্ট ইন্ডিজে, তো ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা পরে অ্যাভেলেবেল হবেন। এখানে দেখুন পাকিস্তানের কিছু প্লেয়ারও চান্স পেয়েছে যারা কিনা আইপিএল এ চান্স পায় না, স্বাভাবিকভাবেই। আহ, ইন্ডিয়ার কোনো প্লেয়ার খেলতে যায় না এই সব টুর্নামেন্ট। স্টিভেন স্মিথেরও নাম দেখছি, রচিন রবীন্দ্রার নাম দেখছি। ভালো টুর্নামেন্ট ভালোই হবে আশা করছি। অভিষেক পারাদকার নাম শুনে ইন্ডিয়ান মনে হলো, ইন্ডিয়ান কোনো প্লেয়ার নয়। যেমন সৌরভ নেত্রাভারকার ইন্ডিয়ান প্লেয়ার নয়, একদম আমেরিকান প্লেয়ার। সুতরাং অসুবিধার কিছু নেই। এদিকে মার্ক চ্যাপম্যান, ইনি হংকংয়ের প্লেয়ার যতদূর জনে হয়। এই যে হংকংয়ের আন্ডার 19 খেলেছেন, আন্ডার 15 খেলেছেন, সেখান থেকে নিউজিল্যান্ডে চলে গেছেন। তো সেখান থেকে আহ, তিনি খেলেছেন। তো যাই হোক, আজকের প্রথম ম্যাচ এমএলসির ভালোই হবে আশা করি। আর সাধারণত দেখা যাচ্ছে যে বা দুটো টিমই কাছাকাছি। খেলা শুরু হোক, তারপর জানা যাবে যে কারা ভালো কারা খারাপ। ঠিক আছে, এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। টাটা।